আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদের অনুশীলনী 4.2 এর আমি 2 নম্বর অঙ্কটি করব। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 86 পৃষ্ঠা, অর্থাৎ 4.2 এর আমি এর আগের পর্বে আমি 1 নম্বর অঙ্কটি করেছিলাম। আজকে আমি 2 নম্বর অঙ্কটি করব। তো এখানে 2 নম্বর অঙ্কে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে a এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া আছে, c এর মান দেওয়া আছে, a সমান দেওয়া আছে a = 2 অর্থাৎ a সমান 2, b এর মান দেওয়া আছে 3, c এর মান দেওয়া আছে 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। অর্থাৎ এখানে এই 5টা রাশি আছে, এই 5টা রাশির আমাদের মান নির্ণয় করতে হবে। তো চলো আমরা প্রথম যে রাশিটা আছে a³ + b², এর পাওয়ার 3 মানে হচ্ছে a টু দি পাওয়ার 3 বা সংক্ষেপে a³ এবং b এর পাওয়ার 2 মানে হচ্ছে b টু দি পাওয়ার 2 অথবা সংক্ষেপে b²। কোনো প্রতীকের উপরে পাওয়ার 2 হলে সেটাকে আমরা স্কোয়ার বলবো, আর যদি পাওয়ার 3 হয় তাহলে আমরা বলবো কিউব। ঠিক আছে, এরপরে চলো আমরা মান বসাবো। আমাদের a এর মান দেওয়া আছে 2, তো আমি এখানে a এর জায়গায় 2 বসাবো এবং যেহেতু a এর পাওয়ার হচ্ছে 3 তাহলে এখানে আমরা পাওয়ারটা বসাই দিলাম। এরপরে হচ্ছে এই প্লাসটা আমি লিখবো, b এর মান বসাবো। b এর মান হচ্ছে 3, তো আমি b এর জায়গায় লিখবো 3 এবং যেহেতু b এর পাওয়ার হচ্ছে 2 তাহলে এই 3 এর উপরে আমি পাওয়ার দিব 2। ঠিক আছে, এরপরে 2 এর পাওয়ার হচ্ছে 3, তাহলে 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে আমাদের 2 কয়বার গুণ করতে হবে? 3 বার গুণ করতে হবে। তাহলে আমি 3 বার গুণ করলাম। আচ্ছা, এরপরে এই যোগটা আমি এখানে লিখব প্লাস, এরপরে 3 পাওয়ার হচ্ছে 2 অর্থাৎ 3 আমাদের 2 বার গুণ করতে হবে। আচ্ছা, এরপর আমরা গুণের কাজটা সেরে ফেলি। 2 দুগুণা 4, 4 দুগুণা 8, তো আমি ইংরেজিতে লিখি 8, এরপরে এই প্লাসটা লিখব 3 3 9 অর্থাৎ 9। ঠিক আছে, তাহলে আমরা 8 আর 9 যোগ করলে কত হচ্ছে? 8 আর 9 যোগ করলে হচ্ছে 17 অর্থাৎ 17। 8 আর 9 যোগ করলে আমরা 17 পাবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথম রাশির মান পেলাম 17, এটা হচ্ছে অ্যান্সার। এখন আমি 2 নম্বর অঙ্কটা করব। তো 2 নম্বর অঙ্কটা আমার মনে হয় এখানে জায়গা আছে, এখানে করে ফেলাটাই ভালো হবে। এই জায়গাটা আমি করি 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের এখানে b³ + c³। ঠিক আছে, b এর মান কত? b এর মান হচ্ছে 3 লিখলাম। যেহেতু b এর উপর পাওয়ার 3 তাহলে এর উপর পাওয়ার 3 দিয়ে দিলাম। এরপরে এই প্লাসটা আমি লিখব। c এর মান হচ্ছে 1 লিখলাম। যেহেতু c এর উপর পাওয়ার 3 তাহলে 1 এর উপর পাওয়ার 3। আচ্ছা, এখন 3 এর উপর পাওয়ার 3 মানে হচ্ছে 3 3 বার গুণ করলাম। এরপর এই যোগটা আমি লিখব। 1 এর উপর পাওয়ার 3 মানে 1 কয়বার গুণ? 3 বার গুণ। ঠিক আছে, এখন গুণের কাজটা সেরে ফেলি। 3 3 9, 3 9 27 মানে 27। এরপর এই যোগটা লিখব। 1 3 বার গুণ করলে একই হবে, 1 1000 বার গুণ করলে একই হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে 27 আর 1 হচ্ছে 28 মানে হচ্ছে 28। দ্বিতীয় রাশির যে মান সেটা আমরা পেলাম 28। এরপর আমি 3 নম্বর অঙ্কটা করবো। 3 নম্বর অঙ্কটা হচ্ছে a² - b² + c²। তো আমরা মানগুলো বসাই। a এর মান কত দেওয়া আছে? এর মান দেওয়া আছে 2, তো আমি লিখলাম 2। এর উপর পাওয়ার হচ্ছে 2, তাহলে আমাদের এখানে 2 দিতে হবে পাওয়ার। এরপর হচ্ছে মাইনাসটা লিখলাম। b এর মান কত? b এর মান হচ্ছে 3, b এর উপর পাওয়ার হচ্ছে 2, তাহলে এর উপর পাওয়ার 2 দিয়ে দিব। এরপরে যোগটা লিখব। c এর মান হচ্ছে 1 লিখলাম। c এর উপর পাওয়ার 2 তার মানে 1 এর উপর পাওয়ার 2। 2 এর উপর পাওয়ার 2 মানে 2 2 বার গুণ। এরপরে মাইনাস লিখলাম। 3 এর উপর পাওয়ার 2 মানে 3 2 বার গুণ। এরপরে প্লাসটা লিখব। 1 এর উপর পাওয়ার 2 মানে 1 2 বার গুণ। আচ্ছা, 2 দুগুণা হচ্ছে 4, 3 3 9, আর এখানে 1 এর সাথে 1 গুণ করলে 1, তাহলে আমরা পাচ্ছি 1 আর 4 হচ্ছে যোগ করলে 5, আর এখানে আছে -9। আচ্ছা, এখন আমাদের একটা 9 এর আগে আছে মাইনাস আর 5 এর আগে কোনো চিহ্ন নয় মানে প্লাস, তাহলে একটা প্লাস একটা মাইনাস।
দুটো দুই রকম চিহ্ন হলে আমাদের বিয়োগ করতে হবে। 9 থেকে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে। 9 থেকে 5 বিয়োগ করলে 4, বড় সংখ্যার আগে হচ্ছে মাইনাস, তাহলে বিয়োগফলের আগেও মাইনাস দিতে হবে আমাদের। আমাদের অ্যান্সার হচ্ছে -4। ওই 4 নম্বর অঙ্কটা এখন করব। বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, বি এর মান কত? বি এর মান হচ্ছে 3, তাহলে লিখলাম 3। বি এর উপর পাওয়ার 2, আমরা পাওয়ার 2 দিলাম। এরপরে মাইনাস, এরপর আছে 2, এরপরে 2 এর সাথে এ বি গুণ অবস্থায় আছে, তো আমি গুণ দিলাম। তো আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে নিব। এর মান হচ্ছে 3, সরি এর মান হচ্ছে 2, তাহলে আমি 2 লিখলাম। এরপরে গুণ আছে বি, বি এর মান হচ্ছে 3। আচ্ছা, এরপরে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। এরপর হচ্ছে এই প্লাসটা লিখব, 2ab এর পরে প্লাস আছে তো প্লাসটা লিখলাম। এরপর হচ্ছে এর উপর পাওয়ার 2, এর মান হচ্ছে 2, এর উপর পাওয়ার যেহেতু 2, তাহলে এর উপর পাওয়ার 2। 3 উপর পাওয়ার 2 মানে 3 কয়বার গুণ? 3 বার গুণ, সরি পাওয়ার 2 মানে 2 বার গুণ। এরপরে মাইনাসটা লিখব। এই ব্র্যাকেটের ভিতর গুণ আছে, তাহলে গুণের কাজটা করে ফেলি। 2 2 4, 3 4 12। এরপরে প্লাস লিখব, 2 এর উপর পাওয়ার 2 মানে 2 2 বার গুণ। আচ্ছা, এরপরে 3 3 হচ্ছে 9 -12 প্লাস 2 2 4। ঠিক আছে, আচ্ছা এটাও প্লাস এটাও প্লাস, মানে 9 এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস, তাহলে 9 আর 4 যোগ করলে হচ্ছে 13। এরপরে আছে -12। 13 থেকে যে 12 বিয়োগ করে দিই তাহলে আমরা পাবো 1। আমাদের অ্যান্সার আমরা অ্যান্সার পাচ্ছি 1। ঠিক আছে, পরে 5 নম্বর অঙ্কটা করবো। 5 নম্বর অঙ্কটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার। এর মান কত? এর মান হচ্ছে 2, তো আমি লিখলাম 2। এর উপর পাওয়ার 2 আছে, তাহলে আমি পাওয়ার 2 দিয়ে নিলাম। এরপরে মাইনাসটা আমি লিখলাম, মাইনাসের পরে আছে 2, আমি লিখলাম 2। এরপর 2 এর সাথে এসি গুণ অবস্থা আছে, তো আমি ব্র্যাকেট দিয়ে নিলাম যেহেতু আমরা গুণ করব। 2 এর সাথে এ আর সি গুণ, এর মান হচ্ছে 2, লিখলাম 2। এরপরে সি এর মান হচ্ছে 1, লিখলাম 1, তারপরে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। এরপরে এই প্লাসটা লিখব। এরপরে সি এর মান লিখতে হবে, সি এর মান হচ্ছে 1, সি এর উপর পাওয়ার 2, তাহলে এর উপর পাওয়ার 2। 2 এর উপর পাওয়ার 2 মানে 2 2 বার গুণ। এরপরে গুণের কাজটা আমরা করে ফেলি, 2 2 4, 4 1 4, তাহলে আমরা পাচ্ছি 4। এরপরে প্লাসটা লিখব, 1 এর উপর পাওয়ার 2 মানে 1 2 বার গুণ। আচ্ছা, এখন এই 2 2 গুণ করলে হচ্ছে 4, পরে হচ্ছে -4, এরপর হচ্ছে প্লাস 1 আর 1 গুণ করলে 1, তাহলে এটা মাইনাস আর এই দুইটা হচ্ছে প্লাস। 4 আর 1 যোগ করলে হচ্ছে 5, এরপর হচ্ছে -4, 5 থেকে 4 বিয়োগ করলে আমরা পাবো 1। এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে। তো আমাদের অঙ্কটা এখানেই শেষ, 2 নম্বর অঙ্কটা। এরপর পরবর্তীতে আমি 3 নম্বর অঙ্কটা করব, অর্থাৎ 86 পৃষ্ঠার অনুসারী 4.2-এ 3 নম্বর অঙ্কটা আমি করব। তো এভাবে আমি ধারাবাহিকভাবে তোমাদের গণিতের সমস্যাগুলি ইনশাআল্লাহ সমাধান করব। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।